হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আমি সকালবেলাটাই শুরু করব চা দিয়ে। তো এখন চা বানাবো। আজকে আমার খুব ঠান্ডা লাগছে, তো আমি এই জ্যাকেটটা পরলাম। এই তো তুলে দিতেই হবে কিছুদিন পর। তো প্রত্যেক দিনই ভাবি যে কী জানি আজকে বোধহয় খুব ঠান্ডা হবে, আজকে রোদ উঠবে কি না। তো না, তারপরে দেখলাম যে এখন তো প্রায় সকাল 9টা বাজে, বেশ ভালো রোদ উঠেছে। আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে রান্নাঘরে এসেছি চা বানাতে। তাহলে চাটা বানিয়ে নিই। তো এই বারান্দায় ভীষণ রোদ আসে আমাদের, প্রায় 12টা 12:30 পর্যন্ত রোদ আসে। তো এখানে বেশ দাঁড়িয়ে বা বসে চা খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু মানে একটু সমস্যা আছে আওয়াজের, সামনে রাস্তা তো আওয়াজটা হয়, ওই জন্য তোমাদের সাথে ঠিকমতো কথা বলতেও পারি না। আর ওইদিকে যে বারান্দাটা আছে ওই বারান্দায় আরও বেশি আসে রোদ, মানে বেশি আওয়াজ আসে। তো ওই বারান্দায় মানে বসে থাকি, গাছে জল টল দিই, খুব একটা মানে কথা বলতে পারি না তোমাদের সাথে। তো চাটা খাই। সকালে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে চা খেতে বেশ ভালোই লাগে। আর বাইরের সিনারিগুলো দেখতে, গাছপালা পাখি সব দেখতে ভালোই লাগে। পাখি আসে অনেক ভোরবেলায় আসে, 5টা 5:30টার সময় ওরা এসে কিচকিচ কিচকিচ করে করে চারিদিক দিয়ে ঘুরে আবার চলে যায়। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে এবার বেডশিটগুলো গোছাবো ঘরের। এই দেখো বেডরুমে চলে এসেছি। সমস্ত মানে ব্ল্যাঙ্কেটগুলো এখানে কমফোর্ট রয়েছে, সব মানে গোছানো হয়নি, এখন সব গোছাবো। বালিশের কভারের মানে কভারটাও পরানো হয়নি, কাচতে দিয়েছিলাম, তারপরে আর সেকেন্ডটা পরানো হয়নি, ওইভাবেই রয়েছে। তো এখন এগুলো একটু ফটাফট গুছিয়ে নেব, তারপরে যাব কিচেনে। তো বেডশিটটা আমার গোছানো হয়ে গেছে, এবার যাব কিচেনে। তো চলো কিচেনে গিয়ে ব্রেকফাস্টটা রেডি করব। এখন দুপুরবেলা আলু আর পেঁয়াজ কলির একটা সবজি করব, একটু ভাজা ভাজাই হবে। তো এটা করব, কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ভাতও রয়েছে দুপুরবেলার জন্য। আর এই যে গরম গরম রুটি আমার মেড করে দিল। তো যে যেটা খাবে দুপুরে আর কি। তো আমি তরকারিটা মানে ওই ভাজাটা করে নিই, আলু পেঁয়াজ কলি মটরশুঁটি ভাজা। দুপুরে লাঞ্চ করার পর আমি রেস্ট নিচ্ছিলাম, তারপরে তো তোমাদের সাথে আর সন্ধ্যের চা খাওয়াটা দেখায়নি। তো এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়েও রান্না করছে, সয়াবিন রান্না করবে। এই যে এখানটা ভাত হচ্ছে, ভাত ফুটছে, রাত্রি এটা ডিনার। আর এখানটা চলছে তোমার সয়াবিন রান্না।
এই যে সয়াবিনটা বেশ কষিয়ে রান্না করবে। আর এখন আমি এই যে কুলগুলো খাবো বসে বসে, মানে কিছুতেই আর লোভ সামলানো যাচ্ছে না। কালকে নিয়ে এসছে ছেলে, মানে খেতে মানে খাওয়ার জন্য আর কি জিভ দিয়ে লালা পড়ছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন ঘরে চলে এসেছি বেডে। এখন প্রায় রাত্রি 11টা বাজে। ভীষণ মানে ঠান্ডা লাগছে, আমার খুব ঠান্ডা লাগছে। এই যে হাতটা বের করা রয়েছে, হাতে একদম ঠান্ডা হয়ে গেছে। আর ডিনার করার পর তো হাত ধুতে হয়। উফ বাপরে বাপ, জল কি ভীষণ ঠান্ডা, মানে হাত একদম কেটে নেমে যাওয়ার মতো হচ্ছে। তো সবার খাওয়া হয়ে গেছে, যে যার বেডে চলে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখানে এন্ড করছি। টাটা।